কি আলবি মনে হয়। তো এই বিষয়ে কি থানায় মামলা করছেন? না, আমরা মামলা করিনি যে আমার আবার উপদ্রব হবে, আমরা আমার লোকজন নয় কিছু না, আমার সরা কোনো ই নাই, আমার মতন আমরা থাকি নিরিবিলি। এই যে নান্নু হত্যার মামলার 19 নম্বর আসামি আপনার স্বামী, তাহলে কি এই যে মার খাওয়ার পরও প্রতিবাদ করছেন না বা থানায় অভিযোগ করছেন না? আসলে কি এই 19 নম্বর মামলার আসামি আপনার হাজবেন্ড? হ্যাঁ, এ বাড়ি ছিল যখন মারে, এরা সব বাড়িতে, এরা দেশে 1 বছর পর দেশে বসতেছেন না কি কারণে দেশে নান্নু হত্যা মামলার সাথে জড়িত ছিল? জড়িত ছিল, দেশে জড়িত জিয়াও আছে। মানে জড়িত ছিল, আপনি কি বলছেন যে আসলে জড়িত ছিল? না, সে বাড়ি ছিল, জড়িত ছিল না। এ কোনো কৃষক মাঠে কাজ করে, সন্ধ্যায় বাড়ি আসে, এর কোনো ই নাই না। আরো মাসে কাজ জিজ্ঞেস করতে পারেন যে কোনো অপরাধ আছে নাকি। তাহলে এখন মায়ের খাওয়ার পর প্রতিবাদ করছেন না কেন? আবার আমার ভাই ভাইস্তেনি কেউ কিছু নেই, আমার এসে আবার এই বিএনপি আমরা মিলি করি, এরা আবার এসে যদি আমার চাপে মারে যে একবার বাড়ি ঘরে কাটি কাটি দিয়ে গেছে। সেই সময় আওয়ামী লীগের লোকজনই তো নান্নুকে মারছিল বলে এরা ওই যে ওই পাড়া সব এরা মারছিল, কিন্তু সেই সময় কিন্তু নান্নুরা কোনো মিথ্যা। আমি ওই হইচই হচ্ছিল বাজারের উপরে, আমি গতকাল বিকেল 5 ঘটিকার সময় আমি বাড়িতেই ছিলাম, এমন দেখি হইচই বাজারের উপর যেয়ে এমন দেখি ওই বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম নান্নুকে নির্মমভাবে হত্যা করা হয়। হ্যাঁ, এই হত্যাকাণ্ডের সাথে এই আসামি জড়িত। এইবার আমি যা দেখি ওই আসামিটা দোকানের ভিতর আছে, হই হুল্লা হচ্ছে। আমি আমার ভাগিনা আমার ভাই ভাইস্তে নিয়ে আমি চরমভাবে হচ্ছে সেগুলো ওই কিছু লোকজন আমি ইয়েও করতে পারিনি, কে বা কারা লোকজনের ভিতর হ্যাঁ তা এটা করে তাদের উপর একটা আক্রমণ করে, আমি ওটা প্রতিহত করেছি এবং সুন্দরভাবে প্রশাসনকে নিয়ে এসে আমি প্রশাসনের হাতে দিয়ে দিছি। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। ওখানে যারা ছিল এখানে আমি নিজে আসামি, ওকে আমি নিজে পুলিশের হাতে দিয়ে দিছি, আমি ঠেকাইছি। যারাই ছিল হ্যাঁ তাদেরকে আমি নিজে ভাই ভাইস্তে দিয়ে সেগুলো প্রতিহত করছি এবং তাদেরকে তাড়াইছি, তাদেরকে রাগ করেছি। ঠিক আছে, নিয়ে আমি পুলিশ নিয়ে এসে আমি পুলিশকে আমি দিয়ে দিছি। না, এটা অজ্ঞাতনামায় ছিল, অনেক তদন্ত চলছে। এটা দেখা গেছে সে চরমভাবে হচ্ছে মারার পক্ষে। হ্যাঁ, আমি যাই দেখি হই হুল্লা আছে অনেক লোকজনের ভিতর, তো সেটা দেখা যায় না কে বা কারা, অত লোকজনের ভিতর তো ইয়ে করা যায় না। আমি যাই দেখি হই হুল্লা থামিয়ে গেছে, যাওয়ার পরে তারপরে ওকে আমি দেখলাম হ্যাঁ কে ইয়ে করছে, ভিতরে দেখলাম দোকানের ভিতর আছে। আমি দোকানের ভিতর বের করে নিয়ে আসার পরে আমি সরাসরি প্রশাসনকে ফোন করছি, প্রশাসন এসে নিয়ে গেছে তাকে। এই বিগত দিনে এই নান্নু না, এই নান্নুর পরিবারের আরো 2 জনকে এরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 17 বছরে এরা অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে, আরো নান্নু সহ আরো 2 জনকে মারা হয়েছে। সেই তুলনায় দেখেন এলাকায় কোনো ভাঙচুর ওর বাড়িতে দেখলেন কোনো, আমি দেখছি হচ্ছে অনেক মার্ডার এলাকায় অনেক কিছুই হয় হ্যাঁ, ঘর বাড়ি ভাঙচুর শ্মশান হয়ে যায়, কিন্তু সেই তুলনায় আমি নিজেই আরো লোকজনের নিষেধ করি। এই একটা ব্যাপারে আমি অনেকের বলেছি, যেটাই হ্যাঁ হয়েছে আমি লোকজনের নিষেধ করেছি এবং প্রশাসন অলরেডি ওসি সাহেব আমাকে বলছে যে গ্রামের জন্য আর কোনো হই হল্লা না হয়, আপনি যা সবাইকে বলেন। আমি এসে সবাইকে বলেছি যে কোনো হই হল্লা কোনো কিছু করা যাবে না, আমাদের লোকজন সবাই একদম সাইলেন্ট। আমিরুল এরা সব আওয়ামী লীগের মদতপোষ্ট, এরা সব আওয়ামী লীগের সব কর্মী, সব আওয়ামী লীগের ফেসিসের সব সহযোদ্ধা সব। আমিরুলের ভাই আমিরুল ইসলাম নান্নু এবং ওর ভাই কামির, এই 2 জনই হচ্ছে নান্নু মার্ডারের সাথে জড়িত। কামির এবং নান্নু 2 জনই, কামির এবং আমিরুল ইসলাম নান্নু 2 জনই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটা জরিপ করে প্রশাসন এটা তদন্ত করে, এটা তো আমার মুখের কথা না ভাই, এটা প্রশাসন তদন্ত করে পাইছে। এটা প্রশাসন অলরেডি তারা হচ্ছে ডিবি তদন্তে আসছে, তদন্ত করে সেটা পাইছে, এখানে তো আমার মুখের কথা না। না, মকসদ মারেনি, মকসদ মারেনি, কোনো ওই গ্রুপের লোক মারেছে। মানে মকসদের গ্রুপের লোক? হ্যাঁ, বিএনপির লোক। মানে ওই গ্রুপের নেতৃত্ব দেয় মকসদ? নেতৃত্ব দেয় মকসদ কি তা আমি অত জানিনি। মনসের আছে, এরা নেতৃত্ব মনে হয়, ফারুক এই জিরা মনে হয় ওরই। আর কে ছিল? আর বহুত মানুষ, 500 মানুষ নেই। যারা যারা মারছিল, মারতে পারে নাম বলেন তো? সবাই, আমি অত নাম চিনি না, কার কেমন সাল পাল
এরা সবাই মারেছে। কয়জনের ছেলে? মারেছে নাম জানিনি, নাম আমার অত সালপালের মনে নেই, ছোট ছোট আমার সালপাল। মানে নেতৃত্বে কয়জন ছিল তাদের নাম যদি একজনের নাম বলতেন। নেতৃত্বে আমি তো হুশই ছিল না আমার এই যখন যখন মারে। এই যে বললেন ফারুক আর কে কে? ফারুক তো এই মকসদেরই ভাই, এরা সবাই এরও পা ধরেছে, আমি এও গেছিল, স্বপনে সবাই গেছিল যে ঠেকানোর জন্য, তোকে মারবি নি, তোর বাড়ির পাশে তোমার ভাই হয় কি মামা হয়, চলো মারতেছে, অমুকরা ঘেরেছে, আবুলি সালপাল ঘেরেছে, বুঝছেন, এরা মারবেন আপনারা চলেন, আমি এর সাথে করে গেছি। মানে কি এই ফারুকও কি এই মারার সাথে জড়িত? এরা তো বিএনপিরা ওর সাথে আবুলির দল, ওরা জড়িতই, কিন্তু তো এরা গায়ে হাত দিইনি। মানে কে হাত দিয়েছে? মানে হাতুর দিয়ে মাথায় বাড়ি মারছে, কে মারছে? হাতুর দিয়ে মারে ছিল কি না ছিল, আমার বাড়ির দুইটা লোক ছিল না, বাড়িতে থাকে না, আমার সব বিদেশ থাকে আমার ওর আব্বু খালি আর এক দেওয়ার, তার ডায়াবেটিস। 19 নম্বর আসামি কিভাবে হলো? দিলে যে ওর দলে, হ্যাঁ ওর দলে থাকে, আমরা চিনি খাই যাই, এই যে এই কারণে যাতে ওই দলে না যাইও না থাকে, ওর ভাই ভাইস্তে নুক ঠাপাই কিডা এই করে কিডা মেলা কথা বলে, ওই দলেতে চলে আসতে বলে, আমার বাপ দাদারা করে গিয়েছে, কয় যে ওই দলে তো আমরা কি সমস্যা করি, চিনি খাওয়া দাওয়া খেয়ে আসি, মাঠে কাজ করি, এই বেড়াই, তাছাড়া তো কিছু না। এখন কি মিথ্যা মামলা মেনে নেবেন? মিথ্যা মামলা মানতে হলে আমার যদি এখন মরিয়ে যায়, লাশ করে ফেলে, তাও আমার এইটাই মানতে হবে, জোরা মাইরে যদি সুখী হয় তাই আমার মেনে এই নেব। মামলায় যদি শাস্তি হয়ে যায় আপনার স্বামী? হোক, আমি তো কইস কাল যদি মরে যাইতো, কাল লাশ হলো আমি ওর বারান্দায় থিয়ে আসতাম, বাড়ি টানতাম না, কি কারণে অপরাধ কই মারলো, এ কোনো অপরাধী না কিছু না, মারলো কি কারণে, আমি লাশই বাড়ি টানতাম না, ওই মকসদের বাড়িতে উঠোনে থিয়ে আসতাম। তো মেনে নিচ্ছেন না কেন? মেনে নিতামই না, অপরাধ একটা আছে মারের, যে মাঠে অন্যায় করেছে, কেউ একটা কথা বলেছে, কি খারাপ কাজ করেছে, এই জন্যে আমি কাইলো যে পা জড়া ধরেছি, কি অপরাধ করেছেন আপনারা, বড় ও ছোট কন, কয় যে ও কোনো আমার ক্ষতি করিনি, তাহলে ওর মারবেন কে? আচ্ছা, এই কথাটা কার কাছে বলেছেন? ওই মকসদের কাজ বলেছি। আর কার বাসায় ওর লাশ রেখে আসতেন? ওই মকসদের বাড়িও যে আর ওর ভাইরা আছে, ওর ভাইরাই তোর বীরপ, ওই যে ফারুক আছে, মঞ্চেরা আছে, এরা আছে, এরাই তো দেখতে পারেন, ওরাই তো কয় যে ও আছে কথায় এই করে মানে সেই আপনার স্বামীর করে, বিপক্ষে ফারুকরা? হ্যাঁ এরা ফারুক কি নেতৃত্ব দিয়েছে? নেতৃত্ব এখন ওরা তো ঠেকাইলো যে, আমি ওরও পা ধরিস কাল যে, কই যে ঠেকান, আপনার ভাই ছোট হলে হলো যে অপরাধী করুক, আপনারা হিংসে করে মামলা দিয়েছেন কি যায় দিয়েছেন, এখন আমার সকলে ঘেরেছে, আবুল সালপাস আরো লোক ঘেরেছে, ও জাহিদের দোকানে আমার সাথে চলেন, ওকে মারি ফেললো, কথা তুমি যাও আসতেছি, ওরা কিন্তু যা সবাই ঠেকাইছে। তাহলে মারলো কিনা? সবাই যদি ঠেকায়? আরো আছে যে ওর পিছনে, সেইগুলো নাম বলেন যে অমুক মার, সেই নাম আমি করতে পারবো না। তাহলে মারলো কে? এ দরকার সাল পাল যায় যে গুছাইছে ওরা, না মারবি কিডা কোন, মারবি কিডা, ওরই দলের লোক সব, ওরে সব ফারুকের কাছে জিজ্ঞেস করলি যে ফারুক তো শিকারি করবে না, আমরা মারিছি, মারলো ডাকিটা তাহলে, আমি তো দেখলাম 200 মানুষ ওনে। হ্যাঁ, তদন্ত করে পাইছে, প্রশাসন তদন্ত করে পাইছে, প্রশাসন তদন্ত করে পাইছে, এখানে তো আমার মুখের কথা না, এখানে প্রশাসন তদন্ত করে পাইছে, প্রশাসন সেই অনুযায়ী হচ্ছে তাকে হচ্ছে ইয়ে করেছে। না 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 না, আমি বরঞ্চ আমার ভাই ভাইস্তে নিয়ে আমি ঠেকাইছি, আমি ঠেকা আর পুলিশের সুন্দরভাবে আমি দিয়ে দিছি, সেখানে আরো অকারেন্স হতে পারতো, এটা আমি সুন্দরভাবে আমি তাকে হচ্ছে দিয়ে দিছি, এখানে কোনো রকম হচ্ছে আমি কাউকে কোনো কিছু বলতে দিই নাই, এটা অনেক লোক জানে, সম্পূর্ণ মিথ্যা, এটা অপপ্রচার করা হয়েছে এবং বিএনপি নামে এটাই অপপ্রচার করা হচ্ছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য।